আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া জাপুর তুমি ভুবন মাঝে নতুন সাজে এ যুগের কোহিনূর তুমি জামিয়া জাপুর
একটু দিতে হবে। মৌলানা আব্বাস সাহেব এসেছেন। আব্বাস সাহেব নাই। মুফতি মুজাম্মেল সাহেব ছিলেন না? আচ্ছা শোনো, খুব বেশি সময় নেওয়া যাবে না। আমার ইনশাআল্লাহ পুরস্কার দিয়ে দেবো। তার আগে মৌলানা আব্বাস সাহেবকে বলবো 5 থেকে 7 মিনিট কিছু তোমাদের গতকাল থেকে যে প্রোগ্রাম হয়েছে, গতকাল থেকে যে প্রোগ্রাম হয়েছে আমরা সেই সম্পর্কে ওনার থেকে 5 থেকে 7 মিনিট কিছু কথা শুনবো। এখানে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وجاء في الحديث قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. متفق عليه. স্টেজে উপস্থিত জামিয়া জামপুরের স্বনামধন্য শিক্ষক মহাশয়গণ, আমার সামনে উপস্থিত আমার স্নেহের ছাত্ররা, গতকাল থেকে এখানে আঞ্জুমান ইসলাহুল বায়ানের তরফ থেকে বহুমুখী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। আমরা গতকাল থেকে আমরা শুনলাম বাংলায় বক্তব্য, আরবিতে বক্তব্য, উর্দুতে বক্তব্য এবং সর্বোপরি পবিত্র কালামুল্লাহ শরীফের সুন্দর তেলাওয়াত, মনোমুগ্ধ করা তেলাওয়াত আমরা শ্রবণ করেছি। তো আমি আঞ্জুমানের মূল লক্ষ্য উদ্দেশ্য কি বা কি হওয়া উচিত সেই সম্পর্কে কয়েকটি কথা বলবো। দেখো, দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এই শিক্ষার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো যে এই শিক্ষার মাধ্যম দিয়ে আমরা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করব এবং এর মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যম দিয়ে আমরা জান্নাতকে পাবো ইনশাআল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান তাআল্লামা ইলমান ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লাম ইয়াতাআল্লামহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাহ। ভালো করে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চাওয়া হয়, এমন শিক্ষা যার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চাওয়া হয়, সেই শিক্ষা যদি কেউ দুনিয়া অর্জনের জন্য করে থাকে, হাসিল করে থাকে, তো বলছে সে জান্নাতের খুশবু পাবে না। সে জান্নাতের খুশবু। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কি বলো তো ডাক্তারি, ওকালাতি, ইঞ্জিনিয়ারিং শিক্ষার মাধ্যম দিয়ে চাওয়া হয় কি? না। কোন শিক্ষার মাধ্যম দিয়ে? কোরআনের শিক্ষার মাধ্যম দিয়ে, হাদিসের শিক্ষার মাধ্যম দিয়ে, ইসলামী ফিকহের শিক্ষার মাধ্যম দিয়ে, আকায়েদের মাধ্যম দিয়ে, তাই না? তাহলে এই যে আমরা এখানে গতকাল থেকে যে বিভিন্ন ধরনের আমরা বক্তব্য বলি, গজল বলি, তেলাওয়াত বলি, পরিবেশন করেছি, এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এটাই যে এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা অনুশীলনের জায়গা। এখানে তোমাদেরকে প্রস্তুত করা হচ্ছে। কি বললাম? এখানে এটা একটা কারখানা ভাবতে পারবো, এটা একটা।
তো কারখানায় গাড়ি তৈরি হবে, গাড়ি তৈরি করার পরে তাকে চেক করা হবে, ভালো করে যাচাই করে তবে গিয়ে রোডে ছাড়া হয়। তা না হলে গাড়ি যদি ভালো করে ঠিকঠাক প্রস্তুত না করে রোডে ছাড়া হয় তাহলে সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, খারাপ হবে, তাই তো? ঠিক তদ্রূপ ভাবে আগামীতে তোমরা যখন সমাজে যাবে তো তোমরা হয় তোমার তেলাওয়াতের মাধ্যম দিয়ে সমাজকে উপকৃত করবে কিনা? একটা বাচ্চা ছেলেকে সুন্দরভাবে কোরআন পাঠ করাতে হবে, শেখাতে হবে, তাহলে এখানে তোমরা শিক্ষক প্র্যাকটিস করছো বা মানুষের সামনে তোমাদের তেলাওয়াত করা হতে পারে বা মসজিদে তোমাদের ইমামতির দায়িত্ব আসতে পারে, তাই না? তো আগামী প্রস্তুতির জন্য এখানে প্র্যাকটিস। ঠিক তদ্রূপভাবে বক্তব্যের ব্যাপারটা ভালো করে শুনে রেখে দাও। বক্তব্য এই জন্য এখানে শেখানো হয় না বা তোমরা এই জন্য এখানে শিখছো না যে আগামীতে গিয়ে তোমরা স্টেজ কাঁপাবে, বড় বড় বক্তা হয়ে যাবে, মানুষ তোমাদের সামনে বিশাল বক্তা, তরুণ বক্তা, শিলা বক্তা, বিভিন্ন যে তোমাদের নাম দেবে, তো সেটা উদ্দেশ্য নয়। ভালো করে বুঝে নাও কথাটা, বক্তা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, হে নবী, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজকে মানুষের কাছে পৌঁছে দাও। আর আমরা উলামা যারা দিন শিক্ষা অর্জন করে তাদেরকে হাদিসের পরিভাষায় কি বলা হয়েছে? উলামা বলা হয়েছে। আর উলামাদের দায়িত্ব জিম্মেদারি কি? উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। উলামারা হচ্ছে আম্বিয়াদের উত্তরাধিকারী, অর্থাৎ আম্বিয়ারা যা দায়িত্ব পালন করে গেছেন সেই দায়িত্ব উলামারাও পালন করবে। কথা বুঝেছে? তো আম্বিয়ারা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পৌঁছে দিয়েছে, তার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করেছেন কি? বলো, গ্রহণ করেছে? গ্রহণ করেননি, বরং তারা কোরআনে কথা বলা হয়েছে আল্লাহ আসআলুকুম আলাইহি আজরা, অর্থাৎ আমি আল্লাহর বার্তাকে তোমাদের কাছে পৌঁছে দিই, এর বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি কোনো পারিশ্রমিক চাই না, তোমাদের কাছ থেকে টাকা পয়সা চাই না। কিন্তু আজকালের বক্তা যারা হয় তারা মানুষের কাছে কি বলে? আগে থেকে তাই করে নাই তো নাকি আমাকে 10,000 দিতে হবে, 20,000 দিতে হবে। আর অধিকাংশ বক্তার কথা বলছি, সকলের কথা বলবো না, অধিকাংশ বক্তার হচ্ছে এই যে কওলুন বিলা আমালিন, কওলুন বিলা আমালিন। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাইয়াতা হাইয়াতা তাকান নাস আমাল কা আমানি কওলুন বিলা আমালিন, যে মানুষ হায় আফসোস হায় আফসোস, মানুষকে আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে। কথা আছে, কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা অর্থাৎ হে মুসলমানেরা, তোমরা এমন কথা কেন বলো যা তোমাদের নিজের আমল নাই। বক্তারা কি করে? ও বাবারা নামাজ পড়ে নাও, নামাজ পড়লে জান্নাত পাবে, ফজরের সময় সবাই কবরে দিয়ে শুয়ে পড়ছে, নাই পালিয়ে যাচ্ছে, অন্য জায়গায় দাওয়াত আছে। তো ওই রকম কওলুন বিলা আমালিন ওয়ালা বক্তা হওয়ার দরকার নাই। মানুষ তোমাদের ডাকুক বা নাই ডাকুক, উদ্দেশ্য এটা থাকবে আমরা এখানে শিখছি কিসের জন্য? কিসের জন্য? যাতে করে আমরা দ্বীনের কথাটা মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তাই না? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চেয়ে নিয়েছিলেন? যে আমার ভাই হারুন হুয়া আফসাহু মিন্নি রিসালা, আমার ভাই হারুনকে নবী করে দাও, আমার সহযোগী করে দাও। আল্লাহর কাছে চেয়েছিলেন কেন? সে সুন্দরভাবে কথা উপস্থাপন করতে পারে, তাহলে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলা এটাও একটা উদ্দেশ্য, যাতে করে মানুষ তোমার কথাকে বুঝতে পারে। কথা বুঝেছে? তো সেই জন্য আমাদের এই আমাদের পরিশ্রম, অনেকেই তোমাদের কি বলে তোমার নাম আসবে, কারোর নাম আসবে না, এটা মাথায় রেখে দাও। আসল উদ্দেশ্য পুরস্কার নয়। কথা বুঝেছে? একটা কবিতা বলে গিরতে হ্যায় मैदान
गिरते हैं शहसवार मैदान जंग में वो तिफल के आगे जो घुटनों के बल चले ভালো করে আল্লাহ আমাদের কবিতাটা জেনে রেখে দাও যে যারা হাঁটে তারাই পড়ে, যারা হাঁটতে পারে না দৌড়তে পারে না তারা পড়েও না। আর যুদ্ধের ময়দানে যারা যোদ্ধা হয় তারাই আহত বা নিহত হয়, যারা যুদ্ধে যায় না তারা আহত হয় না নিহত হয় না, অর্থাৎ শাহাদাতের বা গাজী বা শহীদ হতে তারা পারে না। অতএব তোমরা এখানে কেউ এটা ভাববে না, মনোক্ষুণ্ণ হবে না, মনে কষ্ট পাবে না যে আমার নাম আসলো কি আসলো না, নয়। তুমি পরিশ্রম করেছো, এর ফল ইনশাআল্লাহ একদিন পাবে, এর ফল একদিন অবশ্যই পাবে। আজকের এই অভ্যাস তোমাকে আগামীর জন্য প্রস্তুত করে দিচ্ছে। তাই সেই জন্য আমি শেষ করছি আমার বক্তব্য যে কেউ মনোক্ষুণ্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে যতটুকু লিখে রেখেছেন ততটাই হবে, তুমি যতই চাও হবে না। কথা বুঝেছে? কি চেষ্টা তোমার হাতে আছে, তোমাকে আগে চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বললাম শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।